পাহাড়ের রাস্তায় কুড়িয়ে পেলে একজোড়া বিয়ের জুতো, যদি জানতে পারো ওটা মৃত মানুষের জন্য রাখা, তবুও কি তুমি পরবে? গল্প শুরু হয় এই মেয়েটা চিংচিং পাহাড়ে হাঁটতে হাঁটতে একজোড়া লাল রঙের বিয়ের জুতো খুঁজে পায়। অবিশ্বাস্য সুন্দর। সে হেসে বলে, আমি কুড়িয়ে পেয়েছি মানে এটা আমার, বিয়ের সময় পরে নেব। কিন্তু সে জানতো না এই জুতো রাখা হয় মৃত মানুষের বিয়ের জন্য। জুতো তুলতেই দূরে দাঁড়িয়ে থাকা এক মুখোশ পরা মানুষ ঠান্ডা চোখে তাকিয়ে থাকে তার দিকে। সেই রাতেই চিংচিং জুতোগুলো বিছানার নিচে লুকিয়ে রাখে। পরদিন সকালে ঘুম ভাঙতেই সে দেখে তার মুখে আঁকা মৃত মানুষের মেকআপ। সে চিৎকার করে ওঠে। সে বলে, আমি স্বপ্নে এক অচেনা লোককে বিয়ে করেছি, তার মুখেও ঠিক এই মেকআপ ছিল। বাবা বুঝে যান এটা কোনো সাধারণ ব্যাপার না, কিন্তু চিংচিং কিছুই বলে না জুতোর কথা। সেই রাতে বান্ধবী মিম তার পাশে ঘুমায়। মধ্যরাতে জানালার বাইরে দিয়ে একটা ছায়া হেঁটে যায়। সকালে চিংচিং উধাও। সবাই খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের মাঝে একটা লাল বিয়ের মঞ্চ। চিংচিং লাল বিয়ের পোশাকে বাঁধা, আর চারপাশে যেন একটা মৃত্যু বিয়ে খেলা চলছিল। কাঁদতে কাঁদতে সে বলে, জুতোগুলো আমি কুড়িয়ে পেয়েছিলাম। তখন বান্ধবী বলে, গ্রামের ভয়ঙ্কর সত্য, যে মেয়ে মৃত মানুষের বিয়ের জুতো কুড়িয়ে নেয় সে আর ফিরে আসতে পারে না। সবকিছু ফিরিয়ে দিয়ে ক্ষমা চাওয়া হয়। সবাই ভাবে সব শেষ। রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাবা থমকে যান। তিনি ধীরে বলেন, চিংচিং তুই কি সত্যি জুতোগুলো খুলে রেখেছিস? বান্ধবী ফিসফিস করে বলে, কিন্তু তোর পায়ে তো এখনো সেই জুতোগুলোই। যদি সে জুতো না খোলে তাহলে কে দরজায় দাঁড়িয়ে? সেকেন্ড পার্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।